বাবার এত বড় একটা গাছ ছিল। কত বড়? তা মনে কর বিরাট গাছ। সেই গাছের কি হয়েছে জানিস? কি? আমাদের বাড়ি তক্তপোষ হয়েছে, হ্যাঁ, দরজা জানলা হয়েছে, আরো কত কি হয়েছে তুই কিচ্ছু জানিস নে। আর আমার বাবার এত বড় বাঁশ বাগান ছিল, তুই জানিস কত বড়? তা একান্তে মনে কর ওই দত্তপুরিয়া হবে। বলিস কি রে, এত বড় লম্বা লম্বা বাঁশ হতো? ওরে হ্যাঁ, এখান থেকে রানাঘাট পর্যন্ত একটা বাঁশ ছিল। তারপর ওরে বাপ রে বাপ, প্রধানমন্ত্রী বললো ওই বাঁশ তো এখানে রাখা যাবে না। তাহলে কোথায় যাবে? একেবারে দিল্লি গেল। হ্যাঁ, উড়িয়ে শালার গল্প, এরকম গল্প বাপের জীবনে শুনিনি। আর এইরকম গল্প কত জানিস? এই তোরা কি করছিস রে? নেবলা কাবলা কি করছিস? আর বলো না কাকা, ওই বাঁশের কথা হচ্ছিল, আমাদের বাড়ির বড় গাছটার কথা হচ্ছিল। ও তা কি হয়েছে? আর হবে কি কাকা, আমাদের একটা বাঁশ বাগান ছিল, ওই বলছিলাম এখান থেকে ওই রানাঘাট পর্যন্ত একটা বাঁশ ছিল। হ্যাঁ, রানাঘাট পর্যন্ত বাঁশ ছিল। তা সেই বাঁশটা কি হলো? কেন প্রধানমন্ত্রী কেটে নিয়ে গেল। প্রধানমন্ত্রী? ফের হারামজাদা, এগুলো আবার হলো নাকি? ওটা আবার গল্প নাকি? শোন, ধান গাছের পাটা দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, আমার ঠাকুর দাদা এমন একটা ধান চাষ করেছিল, আমাদের বাড়ির দরজা দেখেছিস? হ্যাঁ, ওই পেরেক লাগানো দরজা তো, ওটা ধান গাছের পাটা। ওরে বাবা রে, ধান গাছের, হ্যাঁ ধান গাছের পাটা। যাক, তোরা এখানে খেলাধুলো কর, আমি যাই। এ নেবলা, এ শালা যে চাটামের মাস্টার, ধান গাছের পাটা তুই দেখেছিস? তালি শোন, ওই চাটাম যেদিন আসবে না এইদিকে, ও সামনে আমরা দাঁড়াবো না। আবার শালা কি চাটাম দেবে তা তার ঠিক নেই। শালা ধান গাছের পাটা, উরি বাপরে বাপ, এই কথা যদি আমি আমার বাপ ঠাকুরদারে বলি, তাহলে তো আমার মেরে গাড়ু করিয়ে দেবে। তা চল চল দেখি, চল। এখনো বাড়ি আসার নাম গন্ধ নেই। আজ আসুক, ওর একদিন কি আমার একদিন। হ্যাঁ, ইনি বলি ওগো থাক, আর ওগো বলে সোহাগ করতে হবে না। সারাদিন গল্প দিয়ে দিয়ে বাড়ি চলে এলে বাজার ঘাট করেছো? ও বাজার ঘাট, এই কথা তো। কেন, আমি তো খোকারে পাঠিয়েছিলাম, খোকা যায়নি। কি করে যাবে? কেন? আমি বললাম খোকা ওই যে দত্তবুলিয়া বাজার থেকে বাজার করে আনিস, বাজার টাজার আনি না, তাই তো রান্না করেনি। ঠিক আছে, রান্না যখন করনি আর কি হবে। তাহলে তা খোকা গেল কোথায়? ওই যে আসছে। বাবা বাবা, আমার ছেলে, সাতটা না পাঁচটা না আমার ছেলে, আমার ছেলে চেহারাটা কত ভালো। ও বাবা, এমন করে বললি কিন্তু আমি না করবো না। বাবা তুমি, আমি মাস্টারের ছেলে বলে কথা। বাবা তুমি কোন স্কুলে মাস্টারি করো? তুই আমার সাথে পাড়াতে যাবি, দেখবি সবাই বলবে আমার মাস্টার যাচ্ছে। ঠিক বলতেছ, মা কালীর দিব্যি। তুই আমার সাথে চল, পাড়াতে ঘুরবি। হ্যাঁ গো, কি হলো? তুমি রান্না করো, আমি খোকারে নিয়ে একটু বেরিয়ে আসি। আচ্ছা। বস 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 ভাই, এই জায়গায় বস। বুঝলি খোকা, দেখবি ওই যে ছেলেগুলো বসে আছে না, আমার দেখলি বলবে মাস্টার যাচ্ছে। চ চ চ, আমরা ওদিকে যাই। এই ভাই, ওই সেই চাটামের মাস্টার যাচ্ছে, দেখেছিস? উড়িয়ে চাটাম। এই নেবলা গোবলা, কি করিস? কেন কাকা, আমরা এখানে বসে রয়েছি।
বসে তো থাকবি নিশ্চয়ই আমার গল্প শোনার জন্য। হ্যাঁ কাকা, তুমি যা বললে না যে ধান গাছের পাটা, ওরে বাবা রে, হ্যাঁ আমার দাদু কি বলেছে জানো? কি বলেছে? বলেছে ধান গাছটা ভেতরে সার হয়েছিল। বলিস কি রে? একেবারে পেকে খয়ের মতন হয়ে গেছে। হ্যাঁ, তা আমার দাদু বলল সে ধান গাছটা কাটলো কি দে? আরে এই কথা, ধান গাছ কি দিয়ে কাটে? কাটতে দে না। আমাদের বাড়ি একটা কাটতে ছিল, হ্যাঁ সে কাটতে আমি কেন, আমার ঠাকুর দাদা চাকাতো। তা ক কিলো হবে? তা মনে কর মনখানি তো ওজন হবে। উড়িয়ে সাটাম এই নেবলা। ঠিক আছে, তুমি আজ থেকে আমাদের পাড়ার মাস্টার। আমি তো মাস্টারই হব। চল খোকা যাই, দেখলি আমি কিরম মাস্টার। শালা চাটামের মাস্টার। চাটাম দিতি দিতি বলে একেবারে এক মনের ওজন করার একেবারে কাজতে ধান গাছ পেকে নাকি খয়ের মতো হয়ে গিয়েছিল। উরি বাবারে, যে ধান গাছ কাটতে দিয়ে মানে করাত দিয়ে কাটা যায় না গাছ, আর খয়ের মতন পেকে গিয়ে সেই গাছ একেবারে কাটতে দেখে চ চ চ চ চ। আয় খোকায়। ও বাবা, বাবা আয় এদিকে, আয় 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 মানিক, আয় আয় মানিক আয়। কি বলতেছো বাবা? এদিকে আয়। ওই দেখ। কি বাবা, কিছু দেখতে পাচ্ছিস? ওই দেখ, 7 সমুদ্র 13 নদীর পার বসে আছে এক কালো ষাঁড়। দেখতে পাচ্ছিস? তার শিংগুলো কিরম নাড়াচ্ছে। ওরে বাবা রে, তাহলে ওই ছেলেগুলো তো আমার বাবারে চাটামের মাস্টার বলে। আমি তো চাটামের ছেলে। বাবা যতই আমারে চাটাম দিক না কেন, 7 সমুদ্র 13 নদীর পার বসে আছে কালো ষাঁড়। বাবা বল, তুমি আর একটা জিনিস দেখতে পাচ্ছ বাবা? কি? ওই ষাঁড়ের কানের মধ্যে ছোট্ট একটা মশা বন বন করে ঘুরতেছে। ওরে বাবা রে, আমি আর কি চাটাম, এ আমার ওপরের চাটাম। হ্যাঁ, 7 সমুদ্র 13 নদীর পারে বসে আছে এক কালো ষাঁড়, কানের মধ্যে মশা। হ্যাঁ, এই এদিকে আয়। কি বললি? লাগতেছে বাবা হরম জাতা, আমি তো থেতো। বাবা রে, হ্যাঁ এই শোন না, আমি বাড়ি যাচ্ছি। আয় খোকা শোন, খোকা। উরে বাপ রে বাপ, শালা চাটামের ছিলি চাটাম। আমি বললাম খোকা 7 সমুদ্র 13 নদীর পার বসে আছে কালো ষাঁড়, আর ও কিনা বলে বাবা তুমি দেখতে পাচ্ছ ওই ষাঁড়ের কানের মধ্যে মশা। হ্যাঁ, হুই ছা 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 ছা, যাই দেখি বাড়ির দিকে খোকা কি করছে। ছেলেটাকে নিয়ে কোথায় যে গেল এখনো পাত্তা নেই। ও মা গো, কি হয়েছে বাবা মানি? দেখো না। লক্ষ্মী সোনা, কি হয়েছে তোমার বলো? তুমি এমন করে কাঁদছো কেন? ও মা, বাবা আমালে মেলেছে। কেন? কেন তোমাকে মারলো? ওই নদীর পালে আমাকে নিয়ে গিয়েছিল। হ্যাঁ ভালো কথা তো, নদীর হাওয়া ভালো তো। আমাকে নিয়ে গিয়ে বলছে কি না খোকা দেখতে পাচ্ছিস কি বলে 7 সমুদ্র 13 নদীর পার বসে আছে এক কালো ষাঁড়। হ্যাঁ কি? 7 সমুদ্র 13 নদীর পার বসে আছে এক ষাঁড়? হ্যাঁ, তারপর তারপর তা আমি বাবালে বললাম বাবা তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ? কি বললি? ওই ষাঁড়ের কানের মধ্যে একটা মশা ঘুর 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 করছে। ঠিক বলেছি, যেমন বাবা তার তেমন ছেলে ঠিক তেমনি উত্তর। দাঁড়া, আমি কি করি তুই দেখ। আমিও হাঁড়ি কড়াই সব ফেলে দিচ্ছি।
আমিও ফেলে দেবো, রান্না বান্না রেখে দিয়ে। ও কি আর বলে, চাটাম দিতে দিতে কোথায় যে ওটি, আজ আসুক। গিন্নি, ও গিন্নি, ও গিন্নি, আরে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রয়েছে, কি হয়েছে? আর কি হবে গো, সব শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেল? রান্না বান্না? এ কি, হাঁড়ি কড়াই খুন্তি এসব কি অবস্থা? আর হবে কি, তোমরা বাপ বেটা, কেন আমরা বাপ বেটা কি করেছি? তোমরা কিছু করনি? না 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 না, আমরা কি করব? কিছুই করিনি। মনে করে দেখো কি করেছো। এই কি করব? কিছুই করিনি। তোমরা বাপ বেটা ওই 7 সমুদ্র 13 নদীর পারে যে ষাঁড়টা বসেছিল, তোমরা বাপ বেটা গিয়ে তাকে গুতোগুতি করেছো। হ্যাঁ, সেই ষাঁড় এসে আমার সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে গেছে গো। ওরে ভগবান, এ কি চাটাম রে! আমি তো চাটামের মাস্টার। আমার ছেলে বলে কি না, আমি যদি 1 নম্বর হই, আমার ছেলে হবে 10 নম্বর। আর ছেলে যদি 10 নম্বর হয়, আমার গিন্নি হবে এই 20 নম্বর।